আমার বাড়ি আমার কাছে শান্তির আশ্রয়স্থান। কোথাও যাওয়ার আগে সমস্ত কাজ 1 ঘন্টাতে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তবে আমার শরীরটা জানো তো আজকে একদমই ভালো নেই। 2-3 দিন ধরে না শরীরটা ভীষণ খারাপ করে ফেলেছে। আজকে ঘুম থেকে জানো তো 4:30টার সময় উঠেছি। তো এত ভোরে উঠে তোমাদেরকে তো দেখালাম, এখন কিন্তু 5টা বাজানোর 10 মিনিট বাকি যখন তোমাদের সাথে দেখালাম। তবে উঠে গেছি কিন্তু 4:30টার সময়। তো এত সকাল কেন উঠলাম তোমরা আস্তে আস্তে সব কিছুই দেখতে পাবে। তো দেখো, ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়লাম। আর খুব তাড়াহুড়ো করে জানো তো সংসারের কাজগুলি করছি। মেয়েটাকে উঠিয়ে ওই রুমে দিয়ে এসেছি, তারপর এই রুমের দরজা দুদিকে লাগিয়ে এখন কিন্তু ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, এখন ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা হয়তো আমার আওয়াজ শুনে বুঝতে পারছো যে আজকের কথাগুলো একটু অন্যরকমভাবে শোনা যাচ্ছে। আসলে আমার শরীরটা ভীষণ খারাপ, সর্দি কাশি তারপরে জ্বরও এসেছিল। আর গলাটা জানো তো এতটা ব্যথা, আমি কিছুতে কথা বলতে পারছি না। যতটুকুই পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর ভয়েস ওভারটাও দিচ্ছি। তো দেখো, একটা রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে আসলাম সামনের রুমে। তো গতকাল জানো তো বৃষ্টি হয়েছিল, তো একটু ঠান্ডা উঠছিল, তার জন্য নিচে একটা কম্বল পেতেছিলাম, যেহেতু মেয়েটা নিচে খেলে তার জন্য। এরপরে দেখো এই রুমটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে এত সকাল ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে আমরা একটু বেড়াতে যাব আমার নন্নাসের বাড়িতে। তো আমার হাজব্যান্ডের বড় বোনের বাড়িতে। তো এত সকাল সকাল উঠেছি এ কারণে, যেহেতু আমি কোথাও যাই এর আগে কিন্তু আমার সংসারের সব কিছু কাজ আমি গুছিয়ে যাই। আগোছালো ফেলে রেখে কিন্তু আমার সংসার থেকে আমি কোথাও বেড়াতে যাই না। ঘরের কাজগুলি যদি এলোমেলোভাবে রেখে এরপরে যাই না, তারপরে দেখবে কোনোখান থেকে এসে যখন দেখি ঘরের কাজ এলোমেলো হয়ে আছে, তখন কিন্তু একদমই আমার ভালো লাগে না। তার জন্য আমি কোথাও যেতে হলে প্রথমে ভোরবেলা ঘুম থেকে উঠে যাই, উঠে সংসারের কাজগুলি সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু বাড়ি থেকে বের হই। এক কথায় আমার বাড়ি আমার কাছে শান্তির আশ্রয়স্থান। কোথাও যাওয়ার আগে সমস্ত কাজ কিন্তু আমি 1 ঘন্টাতে গুছিয়ে নিলাম। সংসারের বাসি কাজকর্ম না সেরে কোথাও যাওয়া কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব নয়, যেটা আমি সবসময় করি। তো দেখো, ভোরবেলা উঠে কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে নিলাম। ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে দিচ্ছি। বাসি কাজকর্ম রেখে কোথাও যাওয়া কিন্তু একদমই ভালো নয়। তার জন্য আমি অনেকটা ভোরে উঠে 1 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তাও একদম সময়ের মধ্যে। আজকে আমার নন্নাসের বাড়িতে বৈষ্ণব সভা দেবে, তবে আমাদের যাওয়ার কথা ছিল গতকালকে। তো গতকাল বাবার পাপাকে বললাম চলো গিয়ে আসি। তারপরে ও বলল বাড়ি খালি ফেলে রেখে যাওয়াটা নাকি একদমই উচিত হবে না। তারপর আমি বললাম হ্যাঁ, এটাও ঠিক, কারণ জানো তো গতকালকের আগের দিন আমাদের এখানে একটা চুরি হয়েছিল। ওরা বিয়ে বাড়িতে গিয়েছিল, তো প্রতিদিন কিন্তু বিয়ে বাড়ি থেকে আসা যাওয়া করছে। তো একটা দিনের জন্য ওরা আর আসেনি বিয়ে বাড়ি থেকে, ভাবলো একদিন আর কি হবে, ওই একদিনে কিন্তু সব কিছু চুরি করে নিয়ে গেছে। তার জন্য বাবার পাপা বলছে আর নিজের কাছেও না ভালো লাগছে না, নিজের সংসারটাকে ফেলে রেখে যায়। তো আর যাওয়া হলো না। তবে আজকে কিন্তু অনেকটা ভোরে আমরা চলে যাব, একদম ভোরে উঠেছি তার জন্য। তো দেখো, এখানে বাইরের বাসি কাজগুলি শেষ করে এখানে একটু পায়েস রান্না করছি।
এই পায়েসটা রান্না করে আমি আমার ভাগ্নে ভাগিনীর জন্য নিয়ে যাব। আমার ভাগ্নেটা জানো তো ভীষণ পছন্দ করে পায়েস খেতে। তো ভাবলাম এত সকাল সকাল আর তো চালের পায়েস তো রান্না করতে অনেকটা সময় লাগবে, তার জন্য আর চালের পায়েসটা করলাম না, একটু অন্যরকমভাবে সেমাই রান্না করলাম। তো দেখো সব কিছু দিয়ে কালকে রাত্রে কিন্তু দুধটা আমি ভালো করে গাঢ়া করে জাল দিয়ে রেখেছি। এখন শুধু একটু ফেনা এসেছে, তারপরে কিন্তু আমি সেমাই আর যাবতীয় সব কিছু দিয়ে দিয়েছি। আর পায়েসটা কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তোমার এই 10 মিনিটও লাগে না, 5 মিনিট বা 6 মিনিটে কিন্তু রান্না হয়ে যায় দুধটা যদি গরম থাকে। তো দেখো এখানে আমার সেমাইটা রান্না শেষ। গরম গরম টিফিন বাটির মুখাটা আর লাগালাম না, এখানে ফ্যানের নিচে পায়েসটাকে ঠান্ডা হওয়ার জন্য বসিয়ে আমি স্নানে চলে গেলাম। তো দেখো স্নানও শেষ হয়ে গেল, আর আমার সোনাটা দেখো বারান্দাতে দাঁড়িয়ে আছে। ও কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছে, এই যে পিসি বাড়ি যাবে ও বুঝে যায়। আমরা যদি কোথাও যাওয়ার হয় না, ও জানি না কিভাবে বুঝে যায়, ও উঠে যাবে ঘুম থেকে। প্রথমে ভেবেছিলাম স্নান করে যাব না, এখান থেকে মানে ওইখানে গিয়ে এরপরে স্নানটা করব। তারপরে ভাবলাম স্নান তো ওইখানে গিয়ে করব, তবে আমার ঠাকুর সেবাটা তো আজকে পড়বে না। আর দেখবে ঠাকুর সেবা না দিয়ে বাড়ি থেকে বার হওয়া কিন্তু ভালো লাগে না। যেহেতু সময় আছে হাতে, সব কিছু কাজ করতে পারছি, আর এই কাজটা করতে পারবো না তা কোনো হয় বলো। তারপরে খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমি স্নানটাও করলাম, আর এখানে দেখো পুজোটাও দিচ্ছি। এতগুলা ফুল ফুটেছে, আর এতগুলা ফুল দিয়ে যদি আমি ঠাকুরের চরণে দিতে না পারি তবে কি হবে। সব কটা ফুল পেরে আনলাম, এরপরে দেখো ঠাকুরের চরণে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বেশি করে ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। আমার নন্নাসের বাড়ি আমার বাড়ি থেকে কিন্তু 2-2.5 ঘন্টার রাস্তা। তো গাড়িতে গেলে কিন্তু 3 ঘন্টা লেগে যায়, তবে আমরা তো স্কুটি দিয়ে যাব, তার জন্য কিন্তু তাড়াতাড়ি যেতে পেরেছি। তবে জানো তো এই যে স্কুটি দিয়ে গিয়েছি একবারে এত সকাল, আবার বিকেলে কিন্তু ফিরে এসেছি বাড়িতে। তার জন্য আমার কিন্তু অনেকটা বাতাস লেগেছে, ঠান্ডাও লেগে গেছে। এজন্য কিন্তু আমার মানে শরীরটা খারাপ করে ফেলেছে, জ্বর সর্দি কাশি সব কিছু কিন্তু একসাথে লেগে গেছে। না গেলেও হবে না, কারণ সব অনুষ্ঠানে জানো তো যেতে পারি না বাড়ি খালি রেখে। তো আজকে যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে ছিল, তার জন্য কিন্তু গেলাম। তো দেখো এখানে ঠাকুর পুজো দিয়ে একটু ম্যাগি বসিয়ে নিলাম। সকালের টিফিনটা একটু ম্যাগি আর চা করে নিচ্ছি। প্রথমে ইচ্ছে ছিল ভাগিনাটার জন্য পায়েস আর লুচি বানিয়ে নেব, তারপরে জানো তো ঘরে না সাদা তেলটা ফুরিয়ে গেছে, আর এর থেকেও বড় কথা হলো সময়েরও অনেকটা প্রয়োজন। আমি কই থাক আজকে আরেকদিন না হয় বানিয়ে নেব। ও জানো তো খেতে ভীষণ পছন্দ করে আমার ভাগিনাটা, তার জন্য ওর জন্য নিয়ে যায়। তবে আমার ভাগ্নিটা বেশি একটা পছন্দ করে না, ও কিন্তু আবার ম্যাগিটা পছন্দ করে, পায়েস লুচি এত একটা ওর পছন্দ নয়। টিফিনটা এদিকে বানিয়েছি, এরপরে দেখি আমার কাকু এসেছে আমাদের বাড়িতে। তো সবাই একসাথে বসেই কিন্তু সকালের চা টিফিনটা করে নিচ্ছি আর কথা বলছি। কাকুকে বলছি যাবে নাকি, তো কাকু এরা না গতকাল বেড়ানি থেকে এসেছে, তার জন্য আর আজকে গেল না, কারণ বাড়িতেও তো কাজ থাকে বলো, গতকালকে মাত্র আসলো। রান্না করতে যেতগুলা বাসন নোংরা হয় দেখবে, টিফিন করলেও কিন্তু এর থেকে বেশি বাসন নোংরা হয়। তো সব কটাই বাসন এখন ধুয়ে রাখলাম, এরপরে জানালাটাও লাগিয়ে নিলাম। রান্নাঘরের কাজ কমপ্লিট করে তাড়াহুড়ো করে কিন্তু রেডিও হয়ে গেলাম। আর এদিকে বাবাইয়ের পাপা বলছে তাড়াতাড়ি করো না, এ যে সকাল থেকে তো মানে একটার পর একটা করছি, এরপরে না আমাকে মানে বারবার বলছে তাড়াতাড়ি করো না, আমার নাকি শাড়ি পরতে দেরি হবে, এটা পরতে দেরি হবে। তো বারবার বলছে চুড়িদার পরে নাও, আমি বললাম না চুড়িদার নয় শাড়ি পরে যাব। তো দেখো এখানে ভাগ্নির জন্য বড় একটা ম্যাগির প্যাকেট নিয়েছি, সেমই নিয়েছি, আর জল 1 বোতল নিলাম আমার মেয়েটার জন্য। আমি কিন্তু কোথাও গেলে আমার ছোট্ট সোনা মেয়েটার জন্য জল নিয়ে যাই সাথে, কারণ কোথাও বেড়াতে গেলে ওইখানে জলটা আর খাওয়াই না। দেখবে বাচ্চাদের কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গার জলে অনেক সময় শরীর খারাপ করে নিতে পারে। তার জন্য আমি কোথাও গেলে মানে প্রথমে 1 বোতল জল নিয়ে নিই, যাতে 1-2 দিন ওর চলে যায়।
রেডি হয়ে স্কুটিতেও বসে পড়লাম আর আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই শাড়িটা জানো তো অনেক পুরনো শাড়ি, তবে আজকে পরলাম। ছুদ্দিদের বাড়িতে গিয়ে এরপরে কাপড়টাও চেঞ্জ করে নিলাম সাথে সাথে, কারণ বৈষ্ণব সেবা যেহেতু তো বাড়িতে অনেকগুলা কাজ থাকে আর বাড়ির বউ মানুষ কি বসে থাকা যায় বলো। তারপরে দেখো আমি সেমইটা প্রথমে বেড়ে বেড়ে দিচ্ছি ভাগিনা ভাগ্নি সবাইকে। আর আমার ভাগিনাটা খেয়ে দেখলে তো কতটা খুশি হয়েছে। ও কিন্তু ভীষণ ভালো পায় পায়েস খেতে। আমাদের বাড়িতে যখনই আসে আমি কিন্তু ওকে পায়েস রান্না করে খাওয়াই। তো দেখো ওদেরকে টিফিনটা খাইয়ে এখন এদিকে সবজি কাটার জন্য বসে গেলাম। তো এখানে জেঠিমাও সবজি কাটছে, আরও অন্যরাও কাটছে, তবে আমিও যতটুকু পারছি সবজিগুলি কেটে দিচ্ছি। বাড়িতে যেহেতু বৈষ্ণব সেবা কাজ কিন্তু অনেকগুলাই থাকে, তো যদি গতকালকে যাওয়া যেত তাহলে কিন্তু অনেকগুলা কাজ করে নিতে পারতাম। তারপরে গিয়ে দেখি তারা নাকি গতকালকে সবজি কাটেনি, তারা যেদিন বৈষ্ণব সেবাটা দেয় সেদিন নাকি সবজি কাটে। তো গিয়ে কাপড়টা চেঞ্জ করে মাত্র কিন্তু ওদের টিফিনটা দিয়ে আমি সবজি কাটাতে বসে গেলাম। তো দেখো অনেক রকমের সবজি কাটা হয়ে গেছে, এখন বসে বসে কিন্তু আমি কাঁঠালটা কাটবো। সবজি কাটছি, এদিকে একটা দিদিভাই ডেকে বলছে তুমি তো লম্বা আছো, আমাকে কয়েকটা আম পেড়ে এনে দাও চাটনির জন্য। তো আর কি চলে গেলাম আম পাড়ার জন্য। দেখো না কতগুলো আম ধরেছে গাছের মধ্যে। তো আমার না আমগুলি পারবার একদমই ইচ্ছে করছে না, এতটা কষ্ট লাগছিল। এত বড় বড় আম এত নিচে নিচে, তাও কিছু করার নেই, যেহেতু ঠাকুরের কাজে লাগাবে পারতে তো হবে। দেখো কতগুলা আম পেরেছি। আম পেড়ে এনে দিদিভাইদের দিলাম। তারপরে দেখলাম এদিকে বাবাজি আমাকে ডাকছে। সকালে যেহেতু গোপালকে বাল্যভোগ দিয়েছিল, এই ভোগটা নাকি মেখে সবাইকে প্রসাদ দিতাম। তো ভোগটা মেখে এখন সকলকে প্রসাদ দিয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। এখন শুরু হয়ে গেল দুপুরের কীর্তন। খুব সুন্দর কীর্তন করেছে জানো তো, এই যে দাদাভাইটা নেচে নেচে গাচ্ছে উনি। তো এখানে দেখো কীর্তন শেষে এখন ঠাকুরের চরণে প্রণাম করে নিলাম। আমাদের এখানে বৈষ্ণব সেবাতে কিন্তু একটার দিকে লোক এসে পড়ে, তবে ওই দিকে না অনেকটা লেট করে আসে। আর ওই দিকের অন্নপ্রসাদ কিন্তু সব কিছু একসাথে মেখে এরপরে দেয়, তবে আমাদের এখানে একদমই আলাদা আলাদা দেয়। তো যেদিকের যেরকম নিয়ম এভাবেই তো চলবে। মানুষজন বাড়িতে আসছে একজন দুজন করে, তো কিছুক্ষণ সময় ভাগিনাটার সাথে প্রসাদ দিলাম। তারপরে আমাদের যাওয়ারও সময় হয়ে গেল। তো দেখো রেডি হয়ে এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম।